আমার মেয়র তোমার মেয়র, মামদানি মামদানি, এটা ছিল হচ্ছে নিউ ইয়র্কের মেয়র ইলেকশনের স্লোগান। সো কে কে মেয়র ইলেকশনে মামদানিকে ভোট দিয়েছেন যারা নিউ ইয়র্কে আছেন, যারা সিটিজেন আর কি। আমি ভাই আমেরিকার সিটিজেন না, আমি বাংলাদেশি সিটিজেন। সো আমি এখনও আমেরিকার সিটিজেনশিপ পাই নাই, কিন্তু আমি এই দুই সিটিজেনের সাথে আসছি, একটা আমার জামাই একটা আমার ছেলে। একজন হচ্ছে বাংলাদেশি সিটিজেন বাট হচ্ছে আমেরিকা সিটিজেনশিপ পেয়েছে, আরেকটা হচ্ছে আমার ছেলে যেটা হচ্ছে বাইব্রন আমেরিকান সিটিজেন। নিউ ইয়র্কের ফার্স্ট মুসলিম মেয়র হিসেবে মামদানিকে সবাই ভোট দিচ্ছে, আমরাও মুসলিম হিসেবে আমরা তাকে ভোট দিয়েছি। যাই হোক, আমি দেইনি, আমার হাজব্যান্ড দিয়েছে। আমাদেরকে নিয়ে আসছে দেখাইতে যে হচ্ছে চলো আজকে তোমাকে দেখায় নিয়ে আসছি কীভাবে আমরা ভোট দিই। আমার একটা ফ্রেন্ডের বাসা দাওয়াত ছিল, আমার ফ্রেন্ডের আম্মু বাংলাদেশ থেকে আসছে, আন্টি ভর্তা ভাজির দাওয়াত দিয়েছে, তো আমরা ওইখানে যাবো বলে সবাই রেডি হয়েছি। বাট আমার জামাই আমাকে এখানে নিয়ে আসছে ভোট দিতে। তো আমার আরেকটা ফ্রেন্ড ভিডিও কল দিল, বললো যে তুই কোথায় আছিস, আমি বলতেছি আমি ভোট কেন্দ্রে আছি। তো ওর সাথে কিছুক্ষণ কথা বলা শেষ করে আমি আমার হাজব্যান্ডের সাথে গেলাম, ও ভোট দিচ্ছে আমি দেখতেছিলাম। এখানে একদম নর্মাল, আমি কখনো আসলে কি বাংলাদেশেও ভোট দিতে যাইনি কখনো, এখানে ফার্স্ট টাইম আমি দেখতে আসছি। আমার হাজব্যান্ডের সাথে খুশি হয়ে চলে আসছি দেখতে। তো এই যে দেখলাম সেও মামদানিকে ভোট দেওয়া শেষ করলো, এখানে সুন্দরভাবে মাত্র 10 মিনিটের মধ্যে ভোট দেওয়া শেষ, কোনো গ্যাঞ্জাম নেই কিছু নেই, খুব ইজিলি ভোট দিয়ে আমরা বাহিরে চলে আসছি। আর সন্ধ্যার মধ্যেই তো জানতে পারলাম যে মামদানি স্যার উইন হয়ে গিয়েছে। কনগ্রাচুলেশন স্যার আপনাকে, নিউ ইয়র্কের ফার্স্ট মুসলিম মেয়র হিসেবে আপনাকে অনেক 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 অভিনন্দন। যাই হোক, ভোট দেওয়া শেষে আমরা নিজের একটু ছবি উঠাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম, আমি আমার হাত ধরে হাঁটতেছিলাম। আর এদিক দিয়ে আমার ফ্রেন্ডরা ফোন দিয়ে জ্বালাচ্ছিল যে হচ্ছে তাড়াতাড়ি আস। তো আমি আমার জামাইকে পাঠিয়ে দিয়েছি মিষ্টি দই এগুলো কিনতে। তো সে আমাকে এগুলো দিয়ে আন্টির বাসায় পাঠিয়ে দিয়েছে, সে যায়নি। ফার্স্টে সে যায়নি, পরে আন্টি অনেক কল টল দিয়ে পরে নিয়েছে ওকে। যাই হোক, আন্টি এখানে এসে দেখি অনেক পদের ভর্তা বানিয়েছে, চিংড়ি মাছ, গরুর মাংস, মুরগির মাংস, রানটা আমার দিকে তাকিয়ে আছে। আমি তখনও সবাইকে এটাই বলতেছি যে মুরগির মাংস রানটা আমার দিকে তাকিয়ে আছে, আমি এটা অবশ্যই নিব। আর আমি বাসায়ও সেম কাজই করি, মুরগির মাংস রানটা আমি রান্না করার পরে আমি আগে আগে খেয়ে ফেলি, আমার অভ্যাস। তো এই যে আমরা 3 ফ্রেন্ড এখানে, আমরা ভাবলাম যে টেবিলে বসবো না, নিচে বসে খাবো, কারণ নিচে বসে খেতে খুব ভালো লাগে, বাঙালি বাঙালি একটা ফিল আসে। তো টেবিলে মুরব্বীদের মানে আন্টিদেরকে আমার শাশুড়ি মা গিয়েছে, ওনাকে সবাইকে বসিয়ে দিলাম, দিয়ে আমরা নিচে এসে পড়লাম। এসে আমি এই যে ভাই আমার মুখে পানি এসে পড়েছে আবারও। ভর্তাগুলো এক একটা এত মজা ছিল, আন্টি এত মজার মজার ভর্তা বানাইছে পাটায় পোতায়। এখানে আন্টি মাসকলার ডালও রান্না করেছে, ডিমও করেছে, চিংড়ি মাছ করেছে, তারপরে 3-4 পদের ভর্তা করেছে, সালাদ ছিল ভাই, এত অমৃত ছিল পুরো। ফার্স্টে হচ্ছে ভর্তা ভাজি দিয়ে খেলাম, তারপরে ওই যে এই যে আমি আমার রানটা নিয়ে নিয়েছি, মানে আমার রান্না মুরগি ডান। তারপরে জমিয়ে খেয়ে বাসায় বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, দিয়ে তারপর আমরা আবার নাস্তা পানি করে তারপর চলে আসতে। এই তো।